গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সিধা দিয়েই ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। যেখানে আজকে রান্না বান্না হবে সেখানেই আজকে সিধে দিয়ে দিনটা শুরু করলাম। তারপরে দেখতে পাচ্ছ সকালে একদম রোদ ঝলমলে আকাশ। তো চলো আমার পরিবারের সদস্যর সাথে পরিচয় করে। এটা আমার দিদুন, এটা আমার মা, এটা আমার বড় মাসি, এটা শেষ দিদা, এটা ছোট দিদা। তো আমাদের ফ্যামিলিটা অনেক বড়, ধীরে ধীরে সবার সাথে পরিচয় করাবো। এটা আমার ছোট মাসির ছেলে। তো চলো এবারে যাওয়া যাক প্যান্ডেলের দিকে, দেখি প্যান্ডেলের ডেকোরেশন কত দূর। তো তোমাদের সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ জল চলে এসেছে, রান্নার জল। আর যেমন প্ল্যানিংয়ে ডেকোরেশন করা হয়েছিল, বৃষ্টির কারণে সব কিছুই নষ্ট হয়ে গেছে। কালকের অত্যাধিক বৃষ্টির জন্য প্যান্ডেল বা গেট কোনো কিছুরই কাজ একটুও এগোয়নি, তাই সকাল সকালই শুরু করে দিয়েছে। এটা গেট হবে, তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ বৃষ্টিতে কেমন সমস্ত কিছুই এলোমেলো হয়ে গেছে। এটা হচ্ছে স্টলের কাউন্টার। তো এবারে আমি দেখাবো তোমাদেরকে আমাদের রাতের যেখানে খাওয়া দাওয়া হবে সেই প্যান্ডেলটাই। তো এখানেই হবে। এই ফুলটার নাম কিন্তু আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। এখানে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে। আর রাঁধুনিরা যে যার মতো সবাই কাজ করছে। আগে ব্রেকফাস্ট, তারপরে দুপুরের লাঞ্চ করবে, তারপরে রাতের খাবার করবে। তো এইখানে এখনও টেবিল চেয়ার কিছুই রেডি করা হয়নি, ধীরে ধীরে সব কিছুই হবে। তো আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে চলো পরিচয় করাই। এটা আমার বড় মেসো, আর এটা আমার দাদু। দেখো ক্যামেরার সামনে কিন্তু সবাই নার্ভাস ফিল করে। তো এখনও সদস্যর সংখ্যা বাকি রয়ে গেছে, কারণ আমার ফ্যামিলিটা অনেক বড়। ধীরে ধীরে সবার সাথেই তোমাদেরকে পরিচয় করাবো। তোমাদের শুধু একটু ধৈর্য ধরে আমার ভিডিওগুলোকে প্রত্যেক দিন দেখতে হবে, তাহলেই তোমরা সব কিছু জেনে যাবে আমার ব্যাপারে। তো এখন দিদুর চুলে এই যে একটু কালার লাগিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে বড় মাসের চুলেও একটু হেনা করিয়ে দিয়েছিলাম, আর তারপরে মায়ের চুলেও একটু হেনা করে দিয়েছিলাম। আর কাল রাতে যে দিদুর হাতে মেহেন্দিটা করেছিলাম, দেখো কি সুন্দর না ফুটেছে। আমি কিন্তু মেহেন্দি আর্টিস্ট নই, তাও যেটুকু পারি চলে যাবে। আর আমার হাতেরটা এই তো ফুটেছে। এটা আমার ছোট মাসি, এটা আমার ছোট মাসির ছোট ছেলে, এটা ছোট মেসো, আর এটা আমার দাদা। এটা হচ্ছে আমার সোনা মাম্মা, যে এখন খাচ্ছে। এখনও ঠিক করে খাওয়াই শেখেনি। প্রত্যেক বাড়িতে বাচ্চা থাকলে একমাত্র তারাই জানে বাচ্চাদের খাওয়ানো নিয়ে কী সমস্যা। তারপরেই আমরা চলে এসেছিলাম আমাদের ব্রেকফাস্ট করতে। তো আজকের ব্রেকফাস্টে ছিল ঘুগনি আর মুড়ি, সেটা খেয়ে নিলাম। প্রিপারেশনগুলো কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। রাগে অনুরাগে দিদুকে একটা সুন্দর হলুদ শাড়ি পরে রেডি করিয়ে দিয়েছি। আর বলছিলাম, দিদু আজকের তো এমন দিনে ঠিক 50 বছর আগে তোমার বিয়ে হয়েছিল। সেই সব দিনের কথা হয়তো তোমার মনে নেই, তাই নতুনভাবে তোমাকে সব কিছু মনে করানো হবে। তো দিদু ভীষণ লজ্জাও পাচ্ছিল। আর এই দিকে দেখো আমাদের রাস্তাটা সুন্দরভাবে ডিজাইন করছে, আর সবাইকে একটুখানি ফ্রেমবন্দি করে নিলাম। তো প্রথমে গেটে মানুষ ছিল, তোমরা কম বেশি সবাই হয়তো লক্ষ্য করেছো। তারপরে সঞ্চিতা, ইশিকা, ঋদ্ধি সবার সাথেই একটু পরিচয় করিয়ে দিলাম তোমাদেরকে। আর প্যান্ডেলটা নতুনভাবে আবার হচ্ছে, একটু আগেই বললাম। তো যে ফোনে কথা বলছে উনি হচ্ছে আমার মামা। ওখানে সোনাই, মানু সবাই আছে। আর রাতে কেমন লাগে প্যান্ডেলটা অবশ্যই দেখাবো নেক্সট ব্লগে। এখন ওর মামা হচ্ছে ওকে জুতো পরিয়ে দিচ্ছে, আর এর নাম হচ্ছে বাপন, আমার বড় মাসির বড় ছেলে। আর বাড়িতে এসে দেখলাম সমস্ত সেল বাজি সব কিছুই আনা হয়েছে রাতের জন্য, কারণ রাতে হবে একটা গ্র্যান্ড পার্টি দিদুন আর দাদুনের 50 বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে। সেই সমস্ত কিছুই জানতে পারবে তোমরা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে